আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিরপেক্ষ সংবাদে। আপনাদের সাথে আছি আমি নুসরাত জাহান শম্পা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দিনব্যাপী সফরে চট্টগ্রামের প্রধান উপদেষ্টা। যমুনা অভিমুখে জবির লং মার্চে পুলিশের বাধা, শিক্ষক শিক্ষার্থী সহ আহত 25। সিরিয়াকে শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ ট্রাম্পের, রাজপথে উল্লাস। এবং বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টাইন ভক্তরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে পৌঁছেছেন। দিনব্যাপী কর্মসূচিতে তিনি অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন সহ একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। আমরা চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড। তাহলে এটার যে সাইজের বন্দর আছে, যে সাইজের হৃদপিণ্ড আছে, ওই সাইজে চলে না। এই হৃদপিণ্ড বিশ্ব সাইজের হৃদপিণ্ড করতে হবে। তাহলে এটা পাম্প হবে, সেটা সারা বাংলাদেশ জুড়ে যাবে, সতর্ক হবে। ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকদের লং মার্চে বাধা দিয়েছে পুলিশ। পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড, কাঁদানো গ্যাস ও জল কামান নিক্ষেপে লং মার্চ ছত্রভঙ্গ হয়ে গেছে। এতে ছাত্র শিক্ষক সহ কমপক্ষে 25 জন আহত হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর 12:30টার পর কাকরাইল মসজিদের সামনে লং মার্চে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশের সঙ্গে লং মার্চে অংশগ্রহণকারীদের ধাক্কাধাক্কি শুরু হয়। আন্দোলনকারীরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করে, তখন পুলিশের লাঠিপেটা শুরু হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে পুলিশের কাঁদানো গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। তারা মৎস্য ভবন মোড়ের দিকে চলে যান। লং মার্চে অংশ নেওয়া জবির শিক্ষার্থীরা বলছেন, এই ঘটনায় অন্তত 25 জন শিক্ষক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। উল্লেখ্য, আবাসন ভাতা, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ ৩ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় ৭১-এর গণহত্যা ভাস্কর্য চত্বরের সামনে থেকে বুধবার দুপুর 12:15টার দিকে এই লং মার্চ শুরু করেন শিক্ষার্থীরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। I will be ordering the cessation of sanctions against Syria in order to give them a chance at greatness. সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনার পরে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানী রিয়াদে আয়োজিত সৌদি বিনিয়োগ ফোরামে ট্রাম্প এই ঘোষণা দেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক আয়োজনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, আমি সিরিয়ার উপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব, যাতে দেশটিকে শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ দেওয়া যায়। Which has seen so much misery and death. There is a new government that will hopefully succeed in stabilizing the country and keeping peace. ট্রাম্পের এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জনগণের বিরুদ্ধে বাশার সরকারের যুদ্ধাপরাধের প্রতিক্রিয়ায় সিরিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মন্তব্যকে স্বাগত জানায় সিরিয়া। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক। এবার সর্বশেষ খেলার সংবাদ। বিশাল কলেবরে আয়োজিত হতে চলছে আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপ।
আগামী 14 জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে টুর্নামেন্টটি। প্রথমবারের মতো 32 দল অংশ নেবে। এত বড় পরিসরের আসর নিয়ে সমর্থকদের মধ্যে মাতামাতি থাকাই স্বাভাবিক, কিন্তু আর্জেন্টিনার একদল ভক্তদের জন্য রয়েছে দুঃসংবাদ। তাদের নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বিশ্বকাপে। আসন্ন ক্লাব বিশ্বকাপে প্রায় 15,000 বিক্ষুব্ধ আর্জেন্টাইন সমর্থক মাঠে প্রবেশ করতে পারবে না। বুয়েন্স আয়ার্সে যুক্তরাষ্ট্রের দূতাবাস হতে নিষিদ্ধ এই সমর্থকদের তালিকা তুলে দিয়েছেন আর্জেন্টাইন নিরাপত্তা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিক। আজ মঙ্গলবার এমন খবর জানিয়েছেন সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক। আগামী 14 জুন হতে 13 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। আর্জেন্টিনার দুটি ক্লাব বোকা জুনিয়র্স ও রিভার প্লেট অংশ নেবে বিশ্বকাপে। সেই ম্যাচগুলোতে আর্জেন্টিনার অন্য ভক্তরা মাঠে প্রবেশ করতে পারলেও তালিকাভুক্ত 15,000 সমর্থকদের জন্য রয়েছে নিষেধাজ্ঞা। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দিনব্যাপী সফরে চট্টগ্রামের প্রধান উপদেষ্টা। যমুনা অভিমুখে জবির লং মার্চে পুলিশের বাধা, শিক্ষক শিক্ষার্থী সহ আহত 25। সিরিয়াকে শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ ট্রাম্পের, রাজপথে উল্লাস। এবং বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টাইন ভক্তরা। এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন নিরপেক্ষর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও অফিসিয়াল ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।